আমি ডাক্তার সানসিলা সেবরিন প্রিয়াঙ্কা। আসলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমন একজন মানুষ যিনি বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে গণতন্ত্রের জন্য কিভাবে ফাইট করতে হয় সেটা তিনি শিখিয়েছেন এবং দীর্ঘ এই রাজনৈতিক তার জীবনে যেভাবে আপোষহীনভাবে তিনি চলেছেন তিনি আমাদের জন্য একটা আদর্শ। আজ আমরা তার কবর জিয়ারত করতে এসেছি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছি, দোয়া করেছি, পুষ্পস্তবক দিয়েছি। একটা কথাই যে আমরা শপথ নিয়েছি, আমরা ৩৬ জন নারী সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে সিলেক্টেড হয়েছি এবং সংসদ সদস্য হতে পেরেছি। একজন ডাক্তার হিসেবে, একজন নারী হিসেবে বা একজন তরুণ প্রতিনিধি হিসেবে সর্বপ্রথম আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই, যিনি আমাকে এত অল্প সময়ে এই জায়গাটায় আসার তৌফিক দিয়েছেন। আমি এই জায়গাটায় এসে সাধারণ মানুষের জন্য যেন সর্বোচ্চ কাজ করতে পারি, এটাই আমার প্রত্যাশা থাকবে। এখন মূল চ্যালেঞ্জটা হচ্ছে যে আসলে আমরা নির্বাচনের সময়, যেহেতু আমি আমার শেরপুর সদর আমার নির্বাচনী এলাকা, সেখানে আমি আমার নির্বাচনের সময় বিভিন্ন প্রতিশ্রুতি আমার এলাকার মানুষদেরকে দিয়েছি। সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য আমার এখন মেইন চ্যালেঞ্জ মনে হয়, কারণ আমি সর্বোচ্চ চেষ্টা করব তাদের মুখে হাসি ফোটানোর, কিন্তু সব সময় হয়তো সব কিছু করা সম্ভব হবে না, কিছু লিমিটেশন আছে। দেশের বর্তমান যে পরিস্থিতি বিভিন্ন সংকটে আছে, এরকম সংকটপূর্ণ একটা সময় আমাদের দলের প্রধান এবং মাননীয় প্রধানমন্ত্রী দেশের দায়িত্ব গ্রহণ করেছেন। তো আমি যেমন আমার শেরপুর সদরটাকে নিয়ে চিন্তা করি, কিন্তু তিনি পুরো বাংলাদেশকে নিয়ে চিন্তা করেন। সুতরাং আমি আমার শেরপুর সদরের যতটুকু আমার বরাদ্দ থাকবে আমি চেষ্টা করব সর্বোচ্চ দিয়ে তাদের জন্য কাজ করতে, যেহেতু আমার এই এলাকাটাতে রেল লাইন, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, মেডিকেল কলেজ নেই। তো এই প্রত্যেকটা মানুষের যেন তার অধিকার আদায়ের জন্য আমি কাজ করতে পারি, এটাই আমার প্রত্যাশা থাকবে। ধন্যবাদ।